আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আই হোপ এভরিওয়ান ইজ ডুইং গুড। আজকে টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন এতক্ষণে যে আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি। আজ আমার আম্মুর হাতের খুব সফট ও মজাদার গরুর দুধের ল্যাংচা মিষ্টির রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। তো দেখতে থাকুন কিভাবে আমার আম্মু এই মিষ্টিটা বানালো। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো চলুন দেখি কি কি উপকরণ লাগবে এই ল্যাংচা মিষ্টি তৈরি করতে। সো দ্য ইনগ্রিডিয়েন্টস আর 1 কাপ গুঁড়ো দুধ যে কোনো ব্র্যান্ডের, 2 টেবিল স্পুন ময়দা, 1 টেবিল স্পুন সুজি, 1 টিস্পুন ঘি, 1 টিস্পুনের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার, 1.5 কাপ চিনি, পানি এবং সানফ্লাওয়ার অয়েল পরিমাণ মতন, আর 2 টিস্পুন টক দই। এখন প্রিপারেশনের পালা। তো প্রথমে আমরা পাত্রে গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। Then 2 tablespoon ময়দা, after that 1 tablespoon সুজি, তারপর 1 tablespoon ঘি, then quarter teaspoon of baking powder, 2 tablespoon টক দই, আর সবশেষে 1 বা 2 টেবিলস্পুন পানি ডোয়ের টেক্সচারটা স্মুথ করার জন্য। আর এইভাবেই আমরা সব ড্রাই ইনগ্রিডিয়েন্টস দিয়ে ডোটা তৈরি করে নিব। আর খেয়াল রাখতে হবে মিক্সের সময় ডোয়ের টেক্সচারটা যেন স্মুথ থাকে। তো ডোটা ক্রিয়েট হওয়ার পরে এখন এই ডোটাকে রেস্টে রাখতে হবে 20 মিনিট। তো এটাকে এখন ঢেকে রেখে আমরা ততক্ষণে ওই টাইমে সুগার সিরাপটা বানিয়ে নেব। তো চলুন বানিয়ে নিই সুগার সিরাপ। আমাদের সুগার সিরাপ বানানোর জন্য 1.5 কাপ চিনি আর 1.5 কাপ পানি লাগবে। আপনারা চাইলে এটার মধ্যে 2-3টা এলাচও দিতে পারেন সুগন্ধ হওয়ার জন্য, বাট এটা নেসেসারি না, এটা যার যেমন প্রেফারেন্স। আর পানিটা আমরা ততক্ষণ বয়েল করব যতক্ষণ না সুগারটা ডিজলভ হয়ে যায়, আর এটাকে স্টিকি বানানো যাবে না। এই তো আমাদের সুগার সিরাপটা হয়ে গিয়েছে। এখন এই সিরাপটাকে ঠান্ডা হতে দেওয়া যাবে না, এই সিরাপটাকে গরম রাখতে হবে যতক্ষণ না আমরা এটার মধ্যে মিষ্টি দেই। সো আমাদের 20 মিনিটের অপেক্ষার পালা শেষ। এখন আমরা আবার হাতে ঘি মেখে নিয়ে ডোটা আবার একটু ভালো মতন মিক্স করে নিব, যেন ভিতরে কোনো শক্ত দলা না থাকে আর টেক্সচারটা যেন স্মুথ হয়। দেন ওটা মিক্স করার পরে নিজেদের পছন্দ মতন শেপ দিয়ে নিব। আমার আম্মু যেমন লম্বা শেপ করে নিচ্ছে, অ্যান্ড শেপ দেওয়ার পরে আমরা দেখে নিব যেন মিষ্টির গায়ে কোনো রকম ফাটা না থাকে। এখন দেখতে এত নরম হলেও ভাজলে এটা ঠিক হয়ে যাবে। আর ভাজার পূর্বে এটা আবার একটু হাতে নিয়ে রোল করে নিব। অ্যান্ড মিষ্টিগুলো অনেক তাড়া জালে ভাজা যাবে না, বিকজ তাড়া জালে যদি আমরা ভাজি তাহলে বাহিরটা বেশি শক্ত হয়ে যাবে আর ভিতরটা ভালো মতন কুক হবে না। এই জন্য অল্প জালে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। তো এখন কড়াইতে তেল দিয়ে হালকা আঁচে মিষ্টিগুলো ডুবো তেলে লালচে রং করে ভেজে নিব আমরা। দেন ভাজার পরে মিষ্টিগুলো তেল থেকে তুলে চিনির সিরাপের মধ্যে 2 থেকে 3 ঘন্টা ডুবিয়ে রাখতে হবে আমাদের। অপেক্ষা শেষে আমরা দেখতে পাবো যে মিষ্টিগুলো ডাবল সাইজ হয়ে যাবে। দেন এটা আমরা ঠান্ডা হওয়ার পরে পরিবেশন করব। এই তো হয়ে গেল আমাদের দারুণ স্বাদের ল্যাংচা মিষ্টি। আই হোপ এটা তৈরি করে আপনাদের সবারই ভালো লাগবে খেতে। আমিও একটু খেয়ে দেখি কেমন হয়েছে। ভেঙে তো দেখে ভালোই লাগছে, ভিতরটা নরম আছে দেখে মনে হচ্ছে। সো টেস্ট করা যাক। মিষ্টিটা অনেক ভালো হয়েছে, ভিতরেও কোনো শক্ত দলা পায়নি আর অনেক সফট হয়েছে মিষ্টিটা। বাহির টেক্সচারটা অনেক দারুণ। তো আশা করি এটা আপনারা বানিয়ে খাবেন আর আপনাদের ফ্রেন্ডসদেরকেও এটা খাওয়াবেন। আপনারা যদি এমন টাইপের আরও রেসিপি এর ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের এক একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রিপশনই আমাকে আরও মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। নিচে কমেন্ট করে আমাকে বলেন যে আপনারা আরও কি কি দেখতে চান।
তো আজকে এতটুকুই, আবার কথা হবে আপনাদের সাথে আরেকটা ভিডিওতে আরেকদিন। আই এম সামি সাইনিং অফ, মা আসসালামা।